আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বাদ। ইসকন ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের দ্য রোড টু আন্ডারস্ট্যান্ড কোরআন শীর্ষক ওয়েবিনারে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত হবেন আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদ এস এম নাহিদ হাসান হাফিজাহুল্লাহ। আপনারা সবাই উস্তাদকে চেনেন এবং নতুন করে উস্তাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবে জাস্ট ফর্মালিটির জন্যই আমরা উস্তাদের পরিচয়টা আবার বলছি, বা হয়তো বা যদি এর মধ্যে কেউ আমরা উস্তাদের ব্যাপারে না চিনে থাকি তাহলে আমরা জেনে যাব উস্তাদের ব্যাপারে। উস্তাদ নাহিদ হাসান বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং এরপর তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করে। বর্তমানে তিনি নিজেই একটি ফার্ম দিয়েছেন এবং তিনি নিজস্ব প্রতিষ্ঠান দাঁড়া করিয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং উপরে। এর পাশাপাশি উস্তাদের যে পরিচয়টা আমাদের সবচেয়ে প্রিয় সেটা হলো অ্যারাবিক শেখা এবং প্রচুর কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে কোরআনের ব্যাপারে, মানুষকে কোরআনের ব্যাপারে উৎসাহিত করা, কিভাবে কোরআন পড়ে আমরা বুঝতে পারি এবং কিভাবে কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা রিলেট করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কিভাবে আমরা আরবিতে কোরআন পড়েই কোরআনের স্বাদ আস্বাদন করতে পারি। এটা নিয়ে আলহামদুলিল্লাহ উস্তাদ দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো মূলত আজকের আয়োজনটা সেটা উপরেই হবে। উস্তাদ সেটা নিয়ে কথা বলবেন যে আমরা কিভাবে কোরআন পড়ে বুঝতে পারি এবং কোরআন বোঝার এই পুরো জার্নিটা আসলে কেমন হবে। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের মধ্যে আমরা অনেকে হয়তো অ্যারাবিক শিখি কিন্তু কোরআনের অর্থ বুঝতে গেলে সমস্যা হয়ে যায়। অনেকে আমরা অ্যারাবিক পর্যন্ত যেতেই পারি না, তার আগে আমরা ড্রপ আউট হয়ে যাই। এই ধরনের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো ইনশাল্লাহ আজকে আমাদের সকল ধরনের প্রবলেম এবং সলিউশন নিয়ে উস্তাদ কথা বলবেন এবং আলোচনা শেষে একটা প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। তবে যারা জুমে কোশ্চেন করবেন তাদের আনসার গুলো আগে দেওয়া হবে। এরপর যদি সময় থাকে তাহলে আমরা ফেসবুক লাইভ যারা দেখছেন তাদের কোশ্চেন গুলো আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। বাবা বাবা বাবা, আমরা অল্প সময় অপেক্ষা করি, ইনশাআল্লাহ উস্তাদ খুব শীঘ্রই চলে আসবেন। উস্তাদের সাথে কথা হয়েছে, উনি খুব শীঘ্রই চলে আসবেন আমাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা।
ঠিক আছে, আপনি দেখেন। সমস্যা কিন্তু আছে, নাম চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, যে আমার মেয়ে ক্লাস করে তো। আপনার নাম হাসান? আমার নাম হ্যালো, আসসালামু আলাইকুম। কবি কি শুনতে পাচ্ছ আমাকে? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের ইয়ে কি শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করে দেন, আমি ইন্ট্রো দিয়েছি ওস্তাদ, আপনি শুরু করেন। তাই না? দাঁড়াও একটু একটু লাইভ লিঙ্কটা কোথায় এটা? শেয়ার করে দেই। জি ওস্তাদ। তোমার এটার ইভেন্টটার এই যে ইয়াটা শেয়ার করে দিই আমার পেজে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে লিঙ্কটা আপনাকে দিয়েছি ওই লিঙ্কটাই দিয়ে দিতে পারেন ওস্তাদ, ইনবক্সে যেটা দিয়েছি আপনাকে। ওই লিঙ্কটা কি কপি করে ইয়াতে দিয়ে দিব? হ্যাঁ, ওই জাস্ট স্ট্যাটাসে দিয়ে দিলে হবে। তাহলে কি ফেসবুক লিঙ্ক, মানে ফেসবুকে লাইভ দেখতে পারেন মানুষ? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, ও লাইভের লিঙ্কটা না, আচ্ছা লাইভের লিঙ্কটা আমি দিচ্ছি। আমার ইসকন ইনস্টিটিউটে যেতে হবে। হ্যাঁ, আমি লাইভের লিঙ্কটা দিচ্ছি। জি এই যে চ্যাট বক্সে দিয়েছি এখানে, স্যার এটা খোলা হবে ইনশাআল্লাহ। সমস্যাটা হলো নেটে কোনো প্রবলেম কি না জানি না, আমার পাই না তো। আচ্ছা যাই হোক, আচ্ছা কাজ করো। ইয়া শেয়ার করে দিও। লিঙ্কটা আমার প্রোফাইলে শেয়ার করতে হবে আমাকে দাও। একটা মিনিট কবির। জি জি ওস্তাদ। তুমি কি আমাকে লিঙ্কটা দিছো? পেজের লিঙ্কটা না? আচ্ছা আচ্ছা, সত্যি আমি একটু বলে রাখি যে যারা বিষয়টা জানেন না যে পিন করে রাখতে হয়, সবাইকে এই বিষয়টা জানেন কিনা? পিন করে রাখতে হয় যে কবি, সরি, আমি আপনাদেরকে একটু জাস্ট একটু বলে রাখি যে পিন করে রাখলে জিনিসটা আপনারা খুব সহজেই ওস্তাদ আপনার সাউন্ডটা মনে হয় আরেকটু জোরে হতে পারে যদি। সাউন্ড, আমার সাউন্ড শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। জি শুরু করতে পারেন ইনশাআল্লাহ।
কবির সাউন্ড তো ভালো শোনা যাওয়ার কথা, এটা তো এক্সেলেন্ট জি জি, শোনা মাইক্রোফোন। যাচ্ছে ওস্তাদ, শোনা যাচ্ছে, আপনি শুরু করেন। ভালো আছেন ইনশাআল্লাহ। জি। আচ্ছা, শুরু করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা একাডেমিক ওয়েবিনার, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের কোরআন বোঝার পথে আমরা আগাবো। অর্থাৎ আরবিতে যদি এটাকে বলতে হয়, শিরোনামটা হচ্ছে আত-তারিক ইলা ফাহমিল কোরআন, অর্থাৎ কোরআন বোঝার রাস্তা, রোড টু আন্ডারস্ট্যান্ড কোরআন। কোরআন কিভাবে আমরা আরবিতে বুঝতে পারি। সাধারণত আমরা তো কোরআন বুঝতে গেলে বাংলা অনুবাদ পড়াই যথেষ্ট, এবং যে সকল স্কলাররা আপনার কোরআন অনুবাদ করেছেন, নিশ্চয়ই আমরা আরবি শিখে যে অনুবাদটা করব তার চেয়ে ভালো বলা যায়। কিন্তু তারপরও কেন আমরা আরবি শিখব? কোরআন বুঝতে গেলে তো আসলে আরবি শেখাটা জরুরি না। কেন জরুরি না? আমি আগেই বললাম, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা মাতৃভাষায় জিনিসগুলোকে অনুবাদ করে পড়ি, কিন্তু সেটা হচ্ছে কি কোরআনকে বাংলায় বোঝা, কোরআনকে বাংলায় বোঝা। তো আমার মতো করে অথবা কোনো একজন স্কলারের মতো করে অনুবাদ করে বোঝা। কিন্তু আমরা বলছি যে কোরআনটাকে আরবিতেই বোঝা, তো একটু ডিফারেন্স আছে। কোরআনটাকে বাংলায় বুঝি কখনো আমরা যখন আরবি কোরআন পড়ে তারপরে আমরা বাংলাটা পড়ি। আরবি একটা আয়াত পড়লাম, তারপরে আমরা কি করলাম, বাংলাটা পড়লাম। তো আলটিমেটলি কি হয় যে আমরা একটা রিদম হারাই ফেলি। এবং অবশ্যই এটা মনে রাখতে হবে যে আরবি কোরআনটাই হচ্ছে আল্লাহর কালাম, বাংলা যে অনুবাদটা আমরা পড়ি সেটা নিশ্চয়ই আল্লাহর কালাম নয়। যে কারণে আমরা দেখি যে যখন আমরা অনুবাদ পড়ি, বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন রাইটারের যে অনুবাদগুলো পাওয়া যায় তার মধ্যে অনেক সময় আমরা দেখি যে কিছু পার্থক্য রয়ে যায়। যেহেতু অনুবাদগুলো আল্লাহর কালাম নয়, মানুষের আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বোঝা, মানুষের ফাহাম, সেক্ষেত্রে অবশ্যই অনুবাদ করতে গিয়ে বা তাফসীর করতে গিয়েও স্কলাররা অনেক বিষয় কিছুটা মত পার্থক্য করেছেন। তাহলে আল্লাহর কালাম বোঝার জন্য যেহেতু আরবি কোরআনে কোনো পার্থক্য নেই, তাই না? আরবি কোরআন একটাই, যে ভাষায় অনুবাদ করুক আরবি কোরআন একটাই, এবং এটা হচ্ছে আল্লাহর কালাম। বাকি হচ্ছে আল্লাহর কালামের ভাবানুবাদ, অথবা আমরা বলতে পারি সরল অনুবাদ। আর কিছু রয়েছে তাফসীর, যেখানে মুফাসসির নিজে থেকে আরো কিছু এক্সপ্লেইন করেন, অন্য আয়াত থেকে এক্সপ্লেইন করেন এবং অন্য হাদিস থেকে এক্সপ্লেইন করেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি আমরা বলি শুধু আল্লাহর কালামটাকে আমরা বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে যে আপনি কোরআনটাকে আরবিতেই বুঝবেন, কোরআনটাকে বাংলায় না অথবা ইংরেজিতে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো আমাদের আজকের যে ওয়েবিনারের যে আলোচনা, সেটা হচ্ছে এই যে লক্ষ্যটা, এই যে উদ্দেশ্যটা, যে কোরআনটাকে আমি কোরআনের মতো করে বুঝবো, আরবিতেই বুঝবো, সো দ্যাট আমি কোরআনকে এনজয় করতে পারি, কোরআনকে আমি কোরআনের মতো করেই বোঝার চেষ্টা করতে পারি। ক্লিয়ার ইনশাআল্লাহ? একটা জিনিস আমাদের বোঝা দরকার, যে অনেকে বলে থাকেন যে কোরআন বুঝতে গেলে আরবিতেই বুঝতে, বা এটাকে কোরআন বোঝার জন্য আরবি শেখাটা খুবই জরুরি। আসলে ঠিক তেমন না, আমি পার্সোনালি তা মনে করি না। আমি বলি যে এটাই, যে কোরআন যদি তুমি এনজয় করতে চাও, কোরআন যদি অনুভব করতে চাও, কোরআন যদি কোরআনের মতো করে মজা পেতে চাও, যে স্বাদটা কোরআনের মধ্যে রয়েছে, তিলাওয়াতের, আন্ডারস্ট্যান্ডিং এ, তাফাক্কুর, তাদাব্বুরের মধ্যে, তাহলে যদি সেটা আরবিতে বুঝতে পারো, আরবিতেই পড়তে পারো, আরবিতেই তাফাক্কুর তাদাব্বুর করতে পারো, তাহলে সেটা হচ্ছে বেস্ট ওয়ে। ইনশাআল্লাহ? এছাড়া অনুবাদ করে, তাফসীর করে অবশ্যই কোরআন বোঝা যায়, কোরআনের অনুবাদটা বোঝা যায়, কোরআনের ভাবার্থ, কোরআনের মূল কথাগুলো অবশ্যই বোঝা যায়, বোঝা যাবে না কেন? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আরবিতে কোরআন বোঝা। এখন এই বুঝতে গিয়ে ডেফিনেটলি আমরা কি করি, একটা কোর্স করি,
আমরা কিছুদিন সময় এবং শ্রম দেই এবং অর্থ ব্যয় করি, এবং আলহামদুলিল্লাহ অনেকেই এই প্রচেষ্টাগুলোর মধ্যে নিয়োজিত রয়েছেন এবং তাদের কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে তারা কি করেছেন, লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে এই, যেহেতু এমনকি আমাদের দর্শকদের মধ্যে থেকে অধিকাংশ মানুষই হচ্ছেন সাধারণ শিক্ষিত, যারা মাদ্রাসা শিক্ষিত নয় তারা, তো তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হলো পার্ট টাইম রিডার। তারা ফুল টাইম স্টুডেন্ট লাইফের মতো, স্টুডেন্ট লাইফে যেমন আমাদের শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে সারাদিনে পড়াশোনা করা, একটাই কাজ, পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া, একটা ক্লাস থেকে একটা ক্লাসে উন্নীত হওয়া, ভালো রেজাল্ট করে, এটাই কাজ। কিন্তু সাধারণত আমাদের এই ওয়েবিনারে বা আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারা হচ্ছে পার্ট টাইম স্টুডেন্ট। তারা অত বেশি সময় দিতে পারে না, অত বেশি শ্রমও দিতে পারে না, এবং তবে তারা অর্থ ব্যয় করতে পারে। এটা ঠিক যে তারা অর্থ ব্যয় করতে পারে, কিন্তু সময় এবং শ্রম তারা খুব বেশি দিতে পারে না। কিন্তু সময় এবং শ্রমের সাথে আসলে সফলতা, অনেক অর্থ থাকলে যে আমি কোরআন সহজে বুঝে যাবো আরবিতে, বিষয়টা এরকম না। তো তারপরও কেন বললাম যে সুতরাং আমাদেরকে এমন একটা রাস্তা বেছে নেওয়া দরকার, যে রাস্তাটা গেলে, যে রাস্তায়, যে শিডিউল, যে মানহাজ ফলো করলে, যে সিলেবাস ফলো করলে আমরা সহজে, স্বল্প পরিশ্রমে এবং ইজিলি কম্প্রিহেন্সিভলি, দুইটা, এমন হতে পারবে না যে আমি খুব সহজে কিছু জিনিস শিখবো, মনে হবে যে আমি অনেক কিছু পারি, আসলে যখন আমি কোরআনের মধ্যে ঢুকবো তখনই আমি বুঝতে পারবো হাকিকতটাকে, যে আসলে আমি অনেক কিছু পারি না, কিন্তু মনে হয় অনেক কিছু পারি। কারণ কি? কারণ যেহেতু একই আয়াতের রিপিটেশন হয়, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমি অনেক কিছু পারি। কিন্তু যদি আমরা দেখি যে কোরআন যখন আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যাই, তখন কিন্তু আমরা দেখি এটা কনস্ট্রাকশন বুঝছি না, কিভাবে এটা অর্থটা হলো সেটা বুঝছি না, এরকম জিনিস রয়ে যায়। সেক্ষেত্রে ইজি যদি আমরা একটা সিলেবাস ফলো করি, ইজি, তার মানে আমি অনেক কিছু সিলেবাস থেকে বাদ দিলাম, তাহলে কি হবে? আমরা পুরো কোরআনটা বুঝতে পারবো না, মানে ঝাপসা ঝাপসা, আবসা ঝাপসা কিছু বুঝতে পারবো। সো আমাদের কি করতে হবে? একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস চুজ করতে হবে। আমাদের টার্গেট নিতে হবে, আমি একদম শুরুর শব্দ থেকে একদম শেষ শব্দটা ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআন বুঝতে চাই, এটা একটা বিষয়। সো ইজি হওয়া দরকার, কিন্তু ইজি করতে গিয়ে আবার সিলেবাসটাকে কাটছাট করে এমন একটা অবস্থায় আমরা না নেই যে অবস্থাটাতে, কবির একটা মিনিট, হ্যাঁ, যে অবস্থাটাতে গেলে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারবো না। সুতরাং ইজি হওয়া যেমন দরকার, কম্প্রিহেন্সিভ হওয়া দরকার, অর্থাৎ এটা ব্যাপক হওয়া দরকার, বিস্তারিত হওয়া দরকার, যাতে করে আমি কোরআনের সবটুকু বুঝতে পারি। আমার কথা আমি বোঝাতে পেরেছি? আমরা এত বেশি ইজি চাই না যে ইজিটুকু ফলো করলে আমি পুরোটা বুঝতে পারি না, আংশিক কিছু বুঝতে পারি। আবার কম্প্রিহেন্সিভ করতে গিয়ে যেন সেটা আবার কঠিন না হয়ে যায়, তরিকাটা কঠিন না হয়ে যায়, রাস্তাটা যেন বিপদশঙ্কুল না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের দুইটা জিনিস করতে হবে, ইজি করতে হবে, কম্প্রিহেন্সিভ করতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন ইজি এবং কম্প্রিহেন্সিভ করবো, আরেকটা জিনিস হচ্ছে সময়। আমি কতটুকু সময় নিব? আমি কি স্রেফ সরল অনুবাদ, অর্থাৎ ঠিক আরবি লিটারাল মিনিং, আমি তাফাক্কুর, তাদাব্বুর, তাফসীরের দিকে বলছি না, বা ডিপ মিনিং এর দিকে বলছি না, যে লিটারালি বুঝতে গেলে আমি কি 10 বছর সময় নিব? আমাদের যে সাধারণ শিক্ষিত মানুষ, পার্ট টাইম রিডার রয়েছেন, তাদের হাতে কি আসলে 10 বছর সময় রয়েছে? সেটা একটা বিষয়। তাহলে কতটুকু সময় নিব? তার মানে অবশ্যই সময় কতটুকু নিব সেটা একটা ইস্যু। ক্লিয়ার? সো আমরা চেষ্টা করব একটা ইজি সিলেবাস, ইজি রাস্তা, কম্প্রিহেন্সিভ রাস্তা, একই সাথে এটা যেন সময়ের দিক দিয়ে এটা মিতব্যয়ী হয়, সময়ের দিকে
আমি দেখলাম যে 4 বছর পড়াশোনা করলাম, এখনো আমি ঠিক মতো সূরা বাকারাই বুঝতে পারছি না, বা এখনো সূরা ফাতিহার অনেক কিছু রয়ে গেছে আমার বোঝার বাইরে। ইনশাআল্লাহ, তার মানে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সব কিছু চিন্তা করে কিভাবে এটাকে কত শর্ট টাইমের মধ্যে নিয়ে আসা যায়, কত ইজি করা যায় এবং কত কম্প্রিহেন্সিভলি এটা বোঝা যায়, সবকিছু মিলে আমার কিছু আইডিয়া আমি শেয়ার করব যে কিভাবে আমাদের কতগুলো স্টেপে পর্যায়ক্রমে এই কোরআন বোঝার, আরবিতে কোরআন বোঝার রাস্তায় আমরা অগ্রসর হতে পারি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো আসুন বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আমি মূলত যে বিষয়টা দেখি যে এই কোরআন বোঝার এই রাস্তায় আমি মোটামুটি ভাবে এটাকে 5টা ভাগে আমি ভাগ করি টোটাল বিষয়টাকে। সেটার মধ্যে ধরেন আমরা যদি দেখি যে প্রথম যে বিষয়টা রয়ে যায় একদম শুরুতেই, সেটা হচ্ছে আপনার তিলাওয়াতুল কোরআন, রাইট? তিলাওয়াতুল কোরআন। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু ক্লাসের মতো হবে, একাডেমিক, রাইট? একাডেমিক, ঠিক লেকচারের মতো না। নর্মালি তো আমরা একটা লেকচার দিয়ে আপনাদেরকে একটু প্রশ্ন উত্তর দিয়ে শেষ করি, একটু ক্লাসের মতো করে নেই আজকে, ইনশাআল্লাহ? তাহলে সহজ হবে। হ্যাঁ, কারণ কোনো লেকচার বা কোনো কিছু শোনার জন্য শুধু শোনা না, তাই না? এটা আমল করার জন্য, বোঝার জন্য। তো তিলাওয়াতুল কোরআন এটা হচ্ছে প্রথম বিষয়। আপনাকে কোরআন তেলাওয়াত করতে পারতে হবে। অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা আমাদের এখানে আসে যে তারা কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না, অর্থাৎ তাজউইদের নিয়ম অনুযায়ী তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। তখন দেখা যায় কি, সে গ্রামার শিখতে চায় বা অনুবাদ বুঝতে চায়, কিন্তু এটা তো তার জন্য তখন অনেক কঠিন হয়ে যায়। সে শেখার প্রক্রিয়াটাই তার জন্য অনেক স্লো হয়ে যায় এবং অসম্ভব হয়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? সো যেটা করতে হবে, প্রথমেই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ হচ্ছে কোরআন তেলাওয়াত করতে জানতে হবে। তো কোরআন তেলাওয়াত আমরা কিভাবে শিখবো? এইটা সাধারণত বই পড়ে শেখা যায় না। কোরআন তেলাওয়াতটা কি হয় না, বই পড়ে শেখা যায় না। কবির, কাইন্ডলি যদি কেউ একজন ভিডিও অন করে রাখো, তুমি যদি ভিডিও অন করে রাখো তা আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন দর্শক যদি আমার সামনে থাকে, তাহলে তাকে দেখে কথা বলার সুবিধা হয়। হ্যাঁ, সাধারণত ক্যামেরাকে বোঝানো খুব টাফ হয়ে যায়। কবির, তোমাদের মধ্যে কেউ কয়েকজন ছেলেদের মধ্যে কয়েকজন, অনলি মেল কয়েকজন, কাইন্ডলি তোমরা তোমাদের ভিডিও ক্যামেরাটা অন করো। কবির আসছো? রাইট, কয়েকজন, না? হ্যাঁ, কিন্তু নাড়াচাড়া করা যাবে না বেশি। হ্যাঁ, বেশি নাড়াচাড়া করা যাবে না। ক্লিয়ার? ফাইন। সো আমি যেটা বলছিলাম যে অনেক সময় এমন হয় যে আমাদের কোর্সে যারা জয়েন করে তারা কি হয়, তাদের প্রবলেমটা হয় তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে, সেটা কোরআন তেলাওয়াতের বই পড়ে হয় না। আমি একটা কায়দার, নুরানি কায়দার বই আমি নিজে নিজে আনলাম আর নিজে নিজে আমি কোরআন রিসাইট করা শিখলাম, এটা আসলে সম্ভব না। কারণ এটা অনেকটা গান শেখার মতো। ওস্তাদের কাছে বসে যেমন গান শিখতে হয়, ঠিক ওস্তাদের কাছে বসেই, যেহেতু এটা তাজবিদের যে নিয়মগুলো, তাই না? এটা যেমন গানের অনেক নিয়ম আছে, তাজবিদের এরকম নিয়ম আছে। সো এটা শুনতে শুনতে রিপিট করতে করতে, শুনতে শুনতে রিপিট করতে করতে এটা শেখার নিয়ম। ক্লিয়ার ছিল? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, তাজবিদের নিয়ম অনুযায়ী অন্তত বেসিক নিয়মগুলো, যেগুলো নিয়মগুলো অনুসরণ করলে অন্তত 80-90% কারেক্ট হয়, এরকম একটা পর্যায়ে আমাদেরকে যেতে হবে। এবং যে মেজর যে ফলগুলো রয়েছে সে মেজর ফলগুলো যেন না হয়। বন্ধুরা, যখন আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো, তখনই আমরা শুধুমাত্র কোরআন বোঝার বিষয়টাতে আসতে পারবো। কোরআন তেলাওয়াত না করে কিন্তু এই কোরআন বোঝার বিষয়টা আসবে না। ক্লিয়ার ছিল? দ্বিতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনার
ইস্তিআবুল মুফরাদাত। ইস্তিআবুল মুফরাদাত মানে হচ্ছে আপনার শব্দ ভান্ডার আয়ত্ত করা, অর্থাৎ কোরআনের যে শব্দ ভান্ডার রয়েছে সেই শব্দগুলো শিখতে হবে। এটা হচ্ছে কোরআন যখন আমি পড়তে পারি, তারপরে কোরআন বোঝার শুরুতেই শব্দ শিখতে হবে। যে ভুলটা আমরা করি, আরেকটা ভুল হচ্ছে সেই আমরা শুরুতেই কায়দা শেখা শুরু করি এবং কায়দা আমরা শিখতে গিয়ে যেটা করি যে শব্দ শিক্ষাটা ইগনোর করি কিছুটা, কারণ শব্দ শেখার একটু কঠিনে মুখস্থ করতে হয়, কায়দা বুঝে বুঝে রেখে দিলেই চলে। এটা আমাদের একটা বড় ধরনের প্রবলেম হয়ে যায়। এখন আমাকে কি করতে হবে, অনেক বেশি শব্দ আয়ত্ত করতে হবে, কোরআন শব্দ। এখন আরবি ভাষা একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে শব্দটা আবার গ্রামাটিক্যালি প্রডিউসড হয়, অনেক সময় শব্দটা গ্রামাটিক্যালি প্রডিউসড হয়, অর্থাৎ কাওয়াইদের মাধ্যমে শব্দটা পাওয়া যায়। সেক্ষেত্রে কাওয়াইদের জ্ঞান এবং এই শব্দের জ্ঞান অনেকটা পাশাপাশি চলতে পারে। অর্থাৎ যে শব্দগুলো শিখতে হলে আমার কাওয়াইদের যে জ্ঞানটা দরকার সেটা এবং সেই শব্দগুলো একই সাথে চলতে পারে, ক্লিয়ার? অথবা আমি ওই পরিমাণ কাওয়াইদ শিখবো প্রথমে যে পরিমাণ কাওয়াইদ শিখলে আমার শব্দের উৎপত্তি এবং ক্রমিক বিকাশগুলো বোঝা যায়। কারণ কিছু শব্দ রয়েছে গ্রামাটিক্যালি প্রডিউসড হয়। আরবিতে একটা শব্দ থেকে প্রায় মোর দ্যান 50 ওয়ার্ডস তৈরি হতে পারে, মোর দ্যান 30-40 ওয়ার্ডস তৈরি হতে পারে একটা শব্দ থেকে। সো কাওয়াইদের শব্দ যদি আপনি জানা থাকে কাওয়াইদ, তাহলে যেটা হবে যে একটা শব্দের মিনিং দিয়ে আপনি অ্যাকচুয়ালি 30টা-40টা শব্দের অর্থ বের করতে পারবেন। এখন যদি আমি কাওয়াইদের জ্ঞান না থাকে আমার, তাহলে দেখা যাবে যে 40টা ডিফারেন্ট শব্দ আমাকে মনে রাখতে হবে আলাদা করে। এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, অলমোস্ট ইম্পসিবল। যদি কেউ সার্ফ, কাওয়াইদের একটা পার্ট হচ্ছে কি সার্ফ, একটা হচ্ছে নাহু, একটা হচ্ছে বালাগ, আমরা সবাই জানি। যদি কেউ সার্ফের জ্ঞান না থাকে তাহলে অলমোস্ট আপনার 7,500 থেকে 8,000 শব্দ আপনাকে ডিফারেন্ট মুখস্থ করতে হবে। আর যদি কাওয়াইদের জ্ঞান থাকে তাহলে আপনাকে মুখস্থ করতে হবে প্রায় 2,000 কে 2100 মতো। তাহলে আপনি দেখেন কাওয়াইদের জ্ঞান না থাকলে, সার্ফের জ্ঞান না থাকলে আপনাকে 7,500 থেকে 8,000 শব্দ মুখস্থ করতে হবে, ডিফারেন্ট ওয়ার্ডস। কোরআনে প্রায় মোর দ্যান 78,000 ওয়ার্ড এসছে রিপিটেশন সহ। তো কাওয়াইদের জ্ঞান থাকলে এটা নিয়ে আসবে 2,000, মাত্র 2,000। ক্লিয়ার ইনশাআল্লাহ? তার মানে আমার কি লাগবে এখানে, এই শব্দগুলো অর্জন করতে হলে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাওয়াইদের নলেজ লাগবে, রাইট? 3 নম্বরে আমার যে জিনিসটা দরকার হবে, অথবা আমরা বলতে পারি যে একই সাথে আমার দরকার হবে কি উলুমুল কাওয়াইদ। অর্থাৎ কাওয়াইদের জ্ঞান, ব্যাকরণের জ্ঞান। কোনটা আবার কিভাবে আমরা অর্জন করব সেই বিষয়ে আমি আসছি ইনশাআল্লাহ, ক্লিয়ার? তো কাওয়াইদের জ্ঞান কি অ্যাকচুয়ালি? কাওয়াইদের জ্ঞান হচ্ছে যে শব্দগুলো আমরা শিখবো, সেই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো রচনা করব, সেই বাক্য, ভাষার গঠনটা, ভাষার রীতি হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামার। গ্রামার খারাপ কিছু না, অনেক সময় গ্রামারের শব্দ শুনলেই ভালো লাগে না, তাই না? একটা খারাপ লাগা কাজ করে, কিন্তু এটা হচ্ছে বাক্য রীতি। কতগুলো শব্দ যদি আমি এলোমেলো বসায় দিই তাহলে তো আসলে বাক্য হয় না, হয় তাকে একটা সুশৃঙ্খল ভাবে একটা নিয়মে, যে নিয়মটা ওই ভাষাটা মেনে চলে, সেই নিয়মটাকে আপনাকে সেই নিয়মের অধীনে শব্দগুলো বসাতে হবে। সুতরাং কাওয়াইদের জ্ঞান অপরিহার্য, বিশেষ করে কোরআনে। এখানে ইলমুল বাসির দরকার, মহারত দরকার। কাওয়াইদে আপনাকে ভালো ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কাওয়াইদের জ্ঞান জানলে কি হবে? আমাদের মধ্যে বাক্য তৈরি করা এবং বাক্য গঠন বুঝে অর্থ করার একটা যোগ্যতা তৈরি হবে। কিভাবে আমরা কোনটা করব আমি পরে আসছি।
আর এরপরে আর একটা জ্ঞানের দরকার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যখন আমরা এটা করে ফেলবো, ধরেন আমি শব্দ জানি এবং শব্দ গিয়ে বাক্য গঠনের নিয়ম জানি। এখন যেহেতু আমি কোরআন শব্দ ধরেন আমি শিখে ফেলেছি এবং বাক্য গঠন নিয়ম শিখে ফেলেছি, এখন কি আমি কোরআন শরীফ ওপেন করব আর আমি কোরআনের সবকিছু বুঝতে পারবো? কেউ আছেন এরকম যে শুধু শব্দ এবং শুধু কাওয়াইদ শিখে কোরআনের অনুবাদ করতে পেরেছেন? এটা আমরা পারি না। কেন পারি না? যদি আমরা পারতাম তাহলে তো মুফাসসির হয়ে যেতাম, তাই না? আমরা তো তাহলে একদম মুফাসসির লেভেলে চলে গেছি যে আমি নিজে থেকে অনুবাদ করতে পারছি। বেসিক্যালি এটা সম্ভব হয় না এবং এটা আমাদের উদ্দেশ্যও না মুফাসসির হওয়া। সাধারণ শিক্ষিত মানুষ কিছুদিন আরবি কোর্স করে মুফাসসির হতে পারবে না, এটা অসম্ভব। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য ছিল যখন আমরা আরবিতে কোরআন পড়বো সেটা আমরা বুঝতে পারবো। মুফাসসির হওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, এটা আমাদের বুঝতে হবে। তো যখন আমি কাওয়াইদের জ্ঞানটা আমি জানবো, যখন আমার কাওয়াইদের জ্ঞান অর্জিত হবে, আমি বাক্য গঠনের নিয়ম আমি জানতে পারবো, শিখতে পারবো, তখনই আমি আসলে কোরআনের অনুবাদ করতে পারবো না। তাহলে কি করতে পারবো? আমরা অধিকাংশ ক্ষেত্রে তার অনুবাদ করতে পারবো। ধরেন শতকরা মোর দ্যান 60-70% অনুবাদ করতে পারবো, কারণ এগুলো বাক্য গঠনের নিয়ম জানা খুব সহজ। 70% পারবো, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু 70% না, আমাদের উদ্দেশ্য 100%। আমাদের উদ্দেশ্য কি? 100% প্রথম শব্দ থেকে শেষ শব্দ, শব্দে শব্দে বাক্যে বাক্যে কোরআন অনুবাদ করা, রাইট? কোনো ধরনের পার্সেন্টেজ বাদ দেওয়া না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আর একটা বিষয় হলো আমাকে তর্জমা করতে হবে। আমাকে কি করতে হবে? তর্জমা করতে হবে, রাইট? এটাকে আমরা বলবো কিরাআত তর্জমা। এটাকে আমরা বলবো কিরাআত তর্জমা, রাইট? অর্থাৎ তর্জমা পাঠ। তর্জমা পাঠ করার সময় আমরা আমাদের অর্জিত জ্ঞানটাকে কাজে লাগাবো। ধরেন বিষয়টা এমন যে চেক করছি যে তর্জমাটা ঠিক হচ্ছে কিনা। মানে কি? আমি কিন্তু রূপক করতে বলেছি। যখন আমি তর্জমা পড়বো এবং সাথে সাথে তখন আমার এই অর্জিত জ্ঞান কাওয়াইদ এবং মুফরাদাত, এই শব্দ ভান্ডার এবং কাওয়াইদের জ্ঞানটা আমি নিয়ে তার সাথে চেক এন্ড ব্যালেন্স করে পড়বো, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে পড়বো তর্জমাটা। ক্লিয়ার? যখন আমি এটা করব তখন বেসিক্যালি আমার এই পড়াটা পূর্ণতা আসবে। এই পড়াটা কি আসবে? পূর্ণতা আসবে। ক্লিয়ার? এবং তখন আমি বেসিক্যালি বুঝতে পারবো যে আমার ভুলগুলো কোথায় হচ্ছে। এবং ডেফিনেটলি কি করতে হবে? একদম সর্বশেষে যেটা করতে হবে, আমার এই ভুলগুলোকে কারেকশন করতে হবে। এটাকে আমরা বলতে পারি তাসহিহুল আখতা। অর্থাৎ ভুল সংশোধন, তাসহিহুল আখতা, রাইট? অর্থাৎ হচ্ছে ভুল সংশোধন। তো পঞ্চম পর্যায়ে আমরা কি করব? নিজেদের ভুলগুলো সংশোধন করব। এবং এভাবে আমি এই 4 এবং 5 এগুলো রিপিট করার মধ্য দিয়ে আমার মধ্যে একটা যোগ্যতা আসবে যে আমি আরবিতে কোনটা বুঝতে পারবো। তাহলে বন্ধুরা এটা হলো মোটামুটি সামারি। এখন আমরা কোন ফেজে কিভাবে অ্যাকচুয়ালি এটা অর্জন করতে পারি সেটা নিয়ে সামান্য কিছু বলি। প্রথম যে ফেজটা তিলাওয়াতুল কোরআন, এটা অবশ্যই কি হবে? এটা আমরা শিখবো কিভাবে? উস্তাদের কাছে গিয়ে উস্তাদের নিকটে বসে মুমারাসা করতে হবে, চর্চা করতে হবে। ক্লিয়ার?
এটা বই পড়ে হবে না। তিলাওয়াতুল কোরআন আবার বলি, বই পড়ে কিছু গ্রামাটিক্যালি আপনি বই উস্তাদের একটা সাহায্যকারী হবে, বই আপনাকে যে নিয়মগুলো বলবে সেগুলো বইতে থাকবে, কিন্তু বেসিক্যালি এটা একা একা হবে না। একা একা নিজে নিজে কোরআন তেলাওয়াত করা শেখা সম্ভব না। ক্লিয়ার? মুফরাদাতের যে বিষয়টা হলো, এটা আমরা কিভাবে শিখবো, এটা আমি বলেছি কি 2 এবং 3 এই দুইটা সাইমিলটেনিয়াসলি চলবে, দুইটাকে সাইমিলটেনিয়াসলি চলবে, একই সাথে চলবে। ক্লিয়ার? কিভাবে একই সাথে চলবে, আমি কিছুটা কাওয়াইদ শিখবো যেটাকে বলে সার্ফ। প্রথমে আমার কি শিখতে হবে, সার্ফ শিখতে হবে। সার্ফ মানে হচ্ছে শব্দ প্রকরণ, শব্দ প্রকরণ, রাইট? এটাকে বলে ইলমু সার্ফ। হ্যাঁ, সার্ফ শিখতে হবে। শব্দের উৎপত্তি, ক্রমবিকাশ এবং এর বিবর্তন পরিবর্তন গুলো আমি যখন শিখতে পারবো, তখন আমি ইস্তিয়াবুল মুফরাদাত অর্থাৎ শব্দগুলো আয়ত্ত করা সহজ হবে। এবং এটা আমি শিখবো কিভাবে, সবচেয়ে ভালো হয় প্রথমে আমি বিষয় ভিত্তিক শব্দগুলো মুখস্থ করব। বিষয় ভিত্তিক, বিষয় ভিত্তিক শব্দ মুখস্থ করার সুবিধা এই যে শব্দগুলো ভালো মনে থাকে, শব্দগুলো ভালো মনে থাকে। ধরেন কোরআনে নবীদের নাম, কোরআনে বিভিন্ন ব্যক্তির নাম, কোরআনে যে পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে, কোরআনের প্রকৃতি সংশ্লিষ্ট যে শব্দগুলো রয়েছে, কোরআনে আখিরাত সংশ্লিষ্ট যে শব্দগুলো রয়েছে, কোরআনে আযাব সংশ্লিষ্ট যে জাহান্নামের যে ওয়ার্ডগুলো রয়েছে, কোরআনে জান্নাতের যে নিয়ামতের ওয়ার্ডগুলো রয়েছে, এবং সাবজেক্টিভ করে করে আমি শিখবো। এভাবে শিখে ধরেন আপনি রিটেইন করতে পারবেন না, রাইট? বিষয়ভিত্তিক শব্দ মুখস্থ করা। এখন যখন আমার এই বিষয়ভিত্তিক শব্দ মুখস্থ করা হয়ে গেল, তখন আমি দেখব যে অনেকটা না হলেও প্রায় আমি ধরেন 50% রিটেইন করতে পারবো, 50% শব্দ রিটেইন করতে পারবো, রাইট? তো এই 50% শব্দ যখন রিটেইন আমার হয়ে যাবে, কারণ কি আমি যেহেতু সার্ফের জ্ঞানও আমার সাথে সাথে কাওয়াইদের জ্ঞানটা চলছে, যখন এটা রয়েছে তখন আমি শব্দার্থে আল কোরআন টাইপের বই নিব। শব্দার্থে আল কোরআন, এখন অনেকগুলো প্রকাশনী আপনার এই শব্দার্থে আল কোরআন বের করছে। মূলত শব্দার্থে আল কোরআন এই বইগুলো কাজে লাগে মূলত আপনার যারা কোরআন বুঝতে চায় ওই সকল স্টুডেন্টদের জন্য শব্দার্থে আল কোরআন কাজে লাগে। একটা পেজ যখন আমি নিব শব্দার্থে আল কোরআনে, তখন যখন আমি এই বিষয়ভিত্তিক মুখস্থগুলো হয়ে যাবে, তখন আমি দেখবো যে একটা পেজে শতকরা 50 থেকে 60 ভাগ শব্দ আমার জানা, অথবা 70 ভাগ শব্দ আমার জানা, পড়েছি হয়তো ভুলে গেছি, সেটা ভিন্ন কথা। ভুলে গেলে তো আসলে কিছু করার নেই, ভুলে আমরা যাবই, এটা খুবই স্বাভাবিক। ভুলে গেলে হতাশ যাবে না, ভোলার মাধ্যমে শিখতে হবে। ভুলবো আবার পড়বো আবার শিখবো, ভুলবো পড়বো আবার শিখবো, রাইট? সো যখন আমি এখন শব্দার্থে আল কোরআন নিব, তখন আমি দেখবো যে ধরেন একটা শব্দ, একটা পৃষ্ঠার মধ্যে যদি 40টা শব্দ থাকে, তখন আমি দেখবো যে এর মধ্যে 5টা শব্দ আমি পারি না। তখন এই 5টা শব্দকে আমি মার্কার দিয়ে নিচের অর্থটা মার্ক করে রাখবো, অথবা পেন্সিল দিয়ে আমি ছোট্ট করে গোল করে রাখবো, রাইট? শব্দের নিচের যে অর্থটা, শব্দটা আপনারা সবাই বুঝতেন তো না? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, এভাবে যে আরবি থাকে উপরে, নিচে বাংলা থাকে, এটাকে বললাম শব্দার্থ আল কোরআন। তো সেগুলো যখন আমি ছোট করে দাগাবো, তখন আমি প্রথমবার পড়বো, তখন আমার দেখা যাবে যে অনেকগুলো শব্দ আমার অজানা। যখন আমি দ্বিতীয়বার পড়বো, তখন কিছু শব্দ আমি রিটেইন করবো, অর্থাৎ কিছু শব্দ মনে থাকবে। তো যেগুলো আমার মনে বসে যাবে, সেগুলো আমি ইরেজার দিয়ে ওই পেন্সিলের দাগটা মুছে ফেলবো। তখন দেখা যাবে আস্তে আস্তে ধীরে 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 আমার প্রতি পাতায় বড় জোর 1 থেকে 2টা শব্দ অজানা থাকবে। আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা? প্রথমে আমরা কি করব, শব্দার্থ আল কোরআন অর্থাৎ ওয়ার্ড ফর ওয়ার্ড যে কোরআনগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে, যখন আমার একটা অংশ, এখন শুরুতেই আমি ওয়ার্ড ফর ওয়ার্ড কোরআন থেকে কেন শব্দ শিখছি না, কারণ হচ্ছে
যখন একটা পাতার সবগুলো শব্দই আপনার অজানা থাকবে, তখন তো আপনি আসলে মজা পাবেন না, হারিয়ে যাবেন, বা সবগুলোই দাগাইতে হবে, সবগুলোই দাগাইতে হবে, এটা তো হলো না কোনো সিস্টেম। আরেকটা জিনিস, যখন আমি কায়দা শিখবো, ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে কায়দাগুলোর উদাহরণ এবং কায়দাগুলোর যে শব্দ সেগুলো যেন পৌরাণিক হয়। যেহেতু এখানে আমাদের ভাষা শেখার উদ্দেশ্য না, আমাদের শুধুমাত্র কোরআনটা বোঝার উদ্দেশ্য, রাইট? ভাষা তো অসংখ্য শব্দ, লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ, আর কোরআনে মাত্র 2000 ডিফারেন্ট ওয়ার্ড। সুতরাং ওই সমুদ্রকে আমি যেহেতু অ্যাচিভ করতে চাচ্ছি না, সমুদ্রে পাড়ি দিতে চাচ্ছি না, সুতরাং আমার সমুদ্রে পাড়ি দেওয়ার ইস্যু নেই এখানে। আমি কি করব, আমি এমন একটা বই সিলেক্ট করব যে বইগুলোতে কোরআনের এক্সাম্পল গুলো দিয়ে কাওয়াইদ শেখানো হয়েছে, কোরআনের এক্সাম্পল গুলো দিয়ে কাওয়াইদ শেখানোর চেষ্টা করা হয়েছে, অথবা কাওয়াইদ গুলো আলোচনা করার পরে কোরআনের সাথে রিলেট করা হয়েছে। তাতে আমার সুবিধাটা কি হবে, যে আমি অলরেডি এই ধরনের বইগুলো পড়লে আপনার 50 থেকে 60% ওয়ার্ড প্রথমে এমনি আপনার জানা হয়ে যায়। ক্লিয়ার? কারণ আমরা যখন কোর্সগুলো পড়ি, সাধারণত আমরা প্রায় 1000 বা ধরেন প্রায় 700 থেকে 800 এক্সাম্পল কোরআনের আয়াত থেকে দেওয়ার চেষ্টা করি। তাতে হয়ে যায় কি যে ভোকাবুলারিটাও সাথে সাথে চলে আসে। সো আপনাকেও যখন আপনি কাওয়াইদ করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনার মধ্যে চলে আসবে। ক্লিয়ার? তো এইভাবে মূলত আমি কয়েকবার শব্দার্থে আল কোরআন একটা বেসিক নিয়ে যদি পড়ি, শব্দগুলো আমার জন্য সহজ হবে। এরপর যে শব্দগুলো আমি পারবো না, সেটাকে আমি আলাদা করে খাতায় লিস্ট ডাউন করব, যে এই শব্দগুলো আমার মনেই থাকতে চায় না, এই শব্দগুলো আমি পারি না, রাইট? সেই শব্দগুলো কোরআনের যে ব্যবহৃত যে আয়াতের অংশ, সেই আয়াতের অংশ সহ নোট ডাউন করলে সবচেয়ে ভালো। একটা শব্দ আলাদাভাবে মনে রাখা কঠিন, কিন্তু শব্দটাকে যদি কোনো বাক্য বা বাক্যাংশের সাথে মিশিয়ে আপনি মনে রাখার চেষ্টা করেন, সেটা অনেক সহজ হয়। কারণ একটা বাক্য একটা কাহিনী তৈরি করে, একটা বাক্য একটা রেফারেন্স তৈরি করে, কিন্তু একটা শব্দ এটা একটা ইউনিট, এইটা কোনো কাহিনী তৈরি করে না, যার ফলে এটা আমাদের মেমোরিতে বসে যাওয়াটা কঠিন হয়। ক্লিয়ার? সো শব্দগুলোকে শিখতে হলে এমন একটা বই চুজ করা উচিত যে বইটাতে কোরআনের শব্দগুলোই বাক্যে বা আয়াতের অংশ বা আয়াতের মধ্যে আলোচনা করে লিস্ট ডাউন করা হয়েছে। তো চলে যাও। হ্যাঁ, একটা মিনিট। কি বলছিলাম, যে শব্দগুলোকে আমরা একটা আয়াত বা আয়াতের অংশের মধ্যে মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর কি হয়েছে, এবার আমরা কাওয়াইদের বিষয়টা আমাদেরকে উপস্থাপন করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টিচার এখানে রয়েছেন বা যারাই এই আরবি শিক্ষার সাথে জড়িত বা আমরা স্টুডেন্টরা, কাওয়াইদ শেখার উদ্দেশ্যে আসলে আমরা কাওয়াইদ শিখি না। আমি আবার বলছি, ব্যাকরণ শেখার উদ্দেশ্যে আমরা ব্যাকরণ শিখি না, ভাষাকে বোঝার জন্য ব্যাকরণ শিখি। ক্লিয়ার? আই রিপিট, কাওয়াইদ শেখার জন্য আমরা কাওয়াইদ শিখি না, ব্যাকরণ শেখার জন্য আমরা ব্যাকরণ শিখি না, ভাষাকে বোঝার জন্য ব্যাকরণ শিখি। কিন্তু দুঃখজনক ভাবে এমন হয় অনেক সময় আমরা যখন কাওয়াইদ শিখি, যেন আমাদের এই টার্মিনোলজি গুলো মনে রাখাই উদ্দেশ্য, পরিভাষাগুলো যেন মনে রাখাই উদ্দেশ্য না। আমাদের অ্যাকচুয়ালি পরিভাষাগুলো, গ্রামারের ডেফিনেশন, সংজ্ঞাগুলো মনে রাখা উদ্দেশ্য না, এটা আমাদের মনে রাখতে হবে। এর জন্য আমরা আরবিতেই একটা ইসম কাকে বলে, ফেল কাকে বলে, মামনু মিনাস সারফ কাকে বলে, আরবিতেই ডেফিনেশন শেখাটা জরুরি নয়, বা আরবিতেই এগুলো শেখা জরুরি নয়। কারণ কি, আমার উদ্দেশ্য কিন্তু গ্রামার শেখানো। আমার উদ্দেশ্য কি, আমি গ্রামারিয়ান হব না, আমি একজন ভাষাবিদ হব না, আমি কি, আমার উদ্দেশ্য হচ্ছে কোরআনটা বোঝা। বুঝে আসছে কথা? এর জন্য গ্রামাটিক্যাল যে পরিভাষা, গ্রামাটিক্যাল ডেফিনেশন, এগুলি নিয়ে অনেক সময় আমরা তারকিব ইরব নিয়ে এত বেশি আমাদের টেনশন যে কোরআনে যে কি বলা হচ্ছে ওদিকে নজর নাই, নজর চলে গেছে কোথায়, ভাষা, নজর চলে গেছে কোথায়, হেদায়েতের দিকে নজর না থেকে চলে যাওয়া হচ্ছে বিজ্ঞান, চলে যায় হলো ভাষা,
চলে যায় হচ্ছে বালাগা, এর মধ্যে না। এর জন্য কোরআন আসলে নাজিল হয়নি, নাজিল হয়েছে হেদায়েত নেওয়ার জন্য, বোঝার জন্য। ক্লিয়ার? সো গ্রামারকে ততটুকুই আমরা শিখবো যতটুকু ভাষা বোঝার জন্য জরুরি। এই জন্য অযথা গ্রামাটিক্যাল টার্মস গুলো, অযথা গ্রামাটিক্যাল ডেফিনেশন গুলো, এটা মনে রাখার দিকে আমরা নজর বেশি দেওয়ার দরকার নেই। এবং অবশ্যই প্রত্যেকটা কনসেপ্টে ন্যূনতম 5টা করে কোরআনের আয়াতে তার ব্যবহার আমরা দেখব। যদি এমন হয় কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দিতে গেলে অনেক কমপ্লেক্স জিনিস চলে আসে, তাহলে আমরা সাধারণ ব্যবহারিক উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তারপরে 2-4টা উদাহরণ আমরা শেখার পরে আমরা গ্রামার আলোচনা, একটা গ্রামারের বিষয়গুলোতে অনেক বেশি গ্রামার আলোচনা করার দরকার নেই, তাতে বুঝতে গিয়ে বরঞ্চ আমরা আরো কঠিন করে ফেলি। বোঝাতে গিয়ে যদি আমি 10টা বাক্যের পরিবর্তে 100 বাক্য ব্যয় করি, তাহলে অনেক সময় স্টুডেন্টরা কি হয়, বোঝার পরিবর্তে তার মধ্যে প্যাচ লাগে বেশি। বুঝছেন? এজন্য যেটা করতে হবে যে আমাকে গ্রামারের জন্য গ্রামার পড়ানো, মানে ভাষাকে পড়ার জন্য, এবং এখানে আলোচনা গ্রামাটিক্যাল আলোচনা কম থাকবে, এবং আমার কি করবে, আমার কোরআনের এক্সাম্পল অনেক বেশি থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এর জন্য আমাদেরকে যে কাওয়াইদ স্পেশালি 3টাই ভালো করে বুঝতে হবে, নাহু, সরফ এবং বালাগা, এই 3টা বিষয় বোঝাটা জরুরি কোরআন বুঝতে গেলে। এরপর হচ্ছে কিরাআতুত তারজমা। এখানে সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি কোন তর্জমা পড়বো, তাই না? আমি সাজেস্ট করি আপনারা ভালো যে কোনো তর্জমাই পড়েন। ইসলামিক ফাউন্ডেশনের তর্জমাটা বেশ ভালো, এটা পড়তে পারেন। এখন অনেক ভালো তর্জমাই পাওয়া যায়, তবে যে তর্জমাগুলোতে চলিত ভাষায় সুন্দর করে সহজভাবে উপস্থাপন করা হয়েছে সেটাই পড়া জরুরি। সাধু ভাষায় আসলে কোরআন অনুবাদ করতেই হবে বা পড়তেই হবে এটা জরুরি নয়। হ্যাঁ, চলিত ভাষায় সুন্দরভাবে যে বিষয়গুলোকে, যেগুলোতে আকীদাগত ভ্রান্তি নাই বা যেগুলোকে ধরেন মেজর মিস্টেক নাই, সেগুলোকে আমরা নির্বাচন করে আমরা করতে পারি। এবং আমরা দলীয় তাফসির বা দলীয়, যে অনেক সময় দেখা যায় এমন যে অনেক মুফাসসির বা অনেক অনুবাদকারক মানে একটা আয়াতের সাধারণ আম শিক্ষাকে বাদ দিয়ে সেটাকে ছোট্ট একটা শব্দ ঘুরিয়ে দিয়ে দলীয় অনুবাদ করে ফেলেন। আমরা এই ধরনের দলীয় অনুবাদগুলো আসলে না পড়াই ভালো, বরঞ্চ আমরা ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদটা পাওয়া যায় খুব সুন্দর। এবং কোরআনের যেগুলো এখন তো অনেকগুলো রয়েছে, অনেক বই রয়েছে। সিয়ানের একটা বই রয়েছে আপনার, শব্দার্থ আল কোরআন। মতিউর রহমান খান স্যারের একটা রয়েছে শব্দার্থ আল কোরআন, 10 খণ্ডের, অনেক অত্যন্ত চমৎকার। তারপরে নূর, নূর পাবলিকেশনস এর রয়েছে, এবং আমার হয়তো অজানা আরো অনেক পাবলিকেশন রয়েছে যারা শব্দার্থ আল কোরআন গুলো পাবলিশ করে, বেশ ভালো বই, এগুলো আপলোড করতে পারেন। তর্জমার ক্ষেত্রেও সেটাই বললাম, এখন অনেক বাজারে অনেক সুন্দর সুন্দর তর্জমা পাওয়া যায়, যেখানে সুন্দর একটা তর্জমা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এবং তর্জমা পড়ার সময় অবশ্যই যেন আপনি সেটাকে চেক করছেন, মানে যেন আপনি আপনার নলেজ দিয়ে এটাকে চেক করছেন, তাহলে হবে কি কনফ্লিক্ট গুলো সহজে বোঝা যাবে। শুধু তর্জমা পড়তে লাভ নেই, তাই না? আপনি অনুবাদ করার চেষ্টা করেন, আপনি অনুবাদের সাথে মেলান। বুঝে আসছে না কথা? প্রথমে আপনি আপনার অর্জিত জ্ঞান দিয়ে তর্জমাটা করার চেষ্টা করেন, তারপর সেটাকে আপনি এই যে কোনো একটা ভালো তর্জমার সাথে মেলান। মেলানোর সময় আপনি কিছু ভুল নিজে দেখতে পাবেন, তখন এই ভুলটাকে কারেকশন করতে হবে। রাইট? এটা হচ্ছে কি যে কোনো ভালো নির্দলীয় অনুবাদ, নির্দলীয় অনুবাদ পাঠ করা, হ্যাঁ এটা ভালো হবে। আরেকটা হচ্ছে কি ভুল সংশোধন। সংশোধন মানটা কি কেউ বলেন তো? জানি না। ঠিক আছে, কবি সংশোধন করতে গিয়ে তো সংশোধন মানা ভুলে গেছি। দন্ত সহ তালব্য সহ আগে পরে হয়ে গেছে। আচ্ছা, সংশোধন, রাইট, ঠিক আছে না? ভুল সংশোধন, রাইট। যখন আমি আমার নলেজটাকে কম্পেয়ার করব যে কোনো একটা ভালো অনুবাদের সাথে, তখন আমি ভুলগুলো বুঝতে পারবো, এবং এই নলেজ দিয়ে কি করতে হবে, আমাকে আবার রিপিট করতে হবে। একটা সময় আপনি কোনো অনুবাদ হাতে নিতে পারবেন না,
একটা সময় কোনো অনুবাদ হাতে নিতে পারবেন না। এই পর্যায়ে আপনি যখন এটা রিপিট করবেন, এটা করতে প্রায় আপনার 2 বছর লাগবে। এই পুরো 5টা প্রসেসে হয়তো আপনাদের 2 বছর সময় লাগবে অথবা 2.5 বছর। এটা মানুষের মেধা, সময়, শ্রমের উপর ডিপেন্ড করে। ধরে নিতে পারি আমরা 2.5 বছর, ম্যাক্সিমাম 3 বছর। তো একটা সময় আমি আমার হাতে কোনো ট্রান্সলেশন হাতে নিব না, শুধু আরবি, এখন আগাগোড়া পুরো আরবি কোরআন নিয়ে আমি ট্রান্সলেশন করব এবং আমি মার্ক করে রাখবো কোন আয়াতটার অনুবাদ করতে আমার কষ্ট হচ্ছে, ওই আয়াতটা আমি বারবার অনুবাদ করার চেষ্টা করব। এভাবে বছরে যদি আমরা অন্তত 3বার কোরআন পড়তে পারি এবং রমাদানে একবার, টোটাল 4বার, তাহলে দেখা যাবে যে আমরা এই জিনিসটাকে আর ভুলবো না, ইনশাল্লাহ মনে থাকবে। এবং যে শব্দগুলো আমি ভুলে যাই সেগুলো লিস্ট ডাউন করবো, যে আয়াতগুলো তর্জমা আমি করতে কষ্ট হয় সেটাকেও লিস্ট ডাউন করব এবং সেগুলো আমরা বারবার বারবার দেখার চেষ্টা করব। আরেকটা বন্ধুরা আমি একটা জিনিস বলি যে একটা এই জিনিসগুলো একটা যদি আপনি টিচিং করতে পারেন, অর্থাৎ এই জিনিসগুলো আপনি যদি নিজে শিখে কাউকে শেখাতে যেতে পারেন, তাহলে আপনার যেটা হবে, আপনার চর্চাটা থাকবে, এবং আপনার জ্ঞান দিনে 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 গভীর থেকে গভীরতর হবে। কারণ যখন স্টুডেন্ট অনেক ধরনের প্রশ্ন করবে, তখন অনেক দিক থেকে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তখন আপনার বাধ্য হয়ে আপনাকে অনেক কিছু জানতে হবে। ক্লিয়ার? সো এইভাবে আমার ধারণা যে একটা মানুষ 0 থেকে শুরু করে একদম কভার টু কভার কোরআন বুঝতে পারে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো বন্ধুরা, আমাদের মূল আলোচনা এখানে শেষ। কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা 1 মিনিট পরে প্রশ্ন উত্তর দিব। কবির, আমাকে 1টা মিনিট একটু জি উস্তাদ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝা এবং তারপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, এখন একটু সংক্ষিপ্ত একটি বিরতিতে যাবেন। আপনাদের যাদের প্রশ্ন আছে এই বিষয়ের উপরে, আপনারা দয়া করে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা উস্তাদ বিরতি থেকে ফিরে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন। আপনারা প্রশ্নগুলো জুমে লিখে রাখেন ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা প্রথমে জুমের কোশ্চেনগুলোর আনসার দিব, এরপর সময় সাপেক্ষে আমরা ফেসবুক লাইভে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর আনসার দিব ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পাচ্ছি। আপনারা বেশিরভাগ প্রশ্ন এসেছে আপনাদের কোর্স রিলেটেড। ইনশাআল্লাহ উস্তাদ এসে এটা নিয়ে কথা বলবেন। এছাড়া অনেকে প্রশ্ন করছেন যে কিছু সাজেশন চেয়ে তর্জমার ব্যাপারে এবং ব্যাকরণের ব্যাপারে। ইনশাআল্লাহ তাআলা উস্তাদ সবগুলোই আনসার করবেন আপনাদের মধ্যে থেকে। যে আপনারা প্রশ্ন করেন, যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে, ইনশাআল্লাহ আমরা লাইভের প্রশ্নগুলোরও উত্তর নেওয়ার চেষ্টা করব। লাইভেও বেশ কিছু প্রশ্ন এসেছে। আচ্ছা, প্রচুর প্রশ্ন এসেছে ওস্তাদের কোর্সের ব্যাপারে। এই কোর্সের ব্যাপারে বিস্তারিত অনেকে জানতে চাচ্ছেন। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা উস্তাদ বিরতি থেকে ফিরে এই ব্যাপারে বিস্তারিত আনসার দেবেন আপনাদেরকে। মূলত আমরা দুই ধরনের প্রশ্ন দেখছি, একটা হচ্ছে যে কোর্সের বিষয়ে পরামর্শ, আরেকটা হচ্ছে বিভিন্ন বইয়ের ব্যাপারে পরামর্শ চেয়ে। তো উস্তাদ ইনশাআল্লাহ দুটো ব্যাপারেই আশা করছি উনি আপনাদের কাছে পরিষ্কার করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা চেষ্টা করব এই ধরনের আয়োজন আরো সামনে অব্যাহত রাখতে। আপনারা দয়া করে পরামর্শ দিবেন আমাদের কোন ধরনের কোরআন সংক্রান্ত, হ্যাঁ, কোরআন বোঝার ব্যাপারে কি ধরনের আলোচনা আপনারা শুনতে চান, কোন ধরনের সমস্যা আপনারা ফেস করেন, এগুলো আমাদের ইনবক্সে জানালে আমরা ইনশাআল্লাহ উস্তাদগণের কাছ থেকে এই ব্যাপারে আমরা পরামর্শ শুনবো এবং এই ব্যাপারে আমরা ওয়েবিনার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ ইসকন ইনস্টিটিউট বরাবরই চেষ্টা করে যে যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি আমরা ফেস করি এগুলো নিয়ে কথা বলতে। তো ইনশাআল্লাহ তাআলা উস্তাদ এখন চলে এসেছেন, আমরা উস্তাদের কাছ থেকে প্রশ্নগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আচ্ছা উস্তাদ, আমি একটু প্রশ্নগুলো আপনাকে বলি, তাহলে আপনার সুবিধা হবে। একজন প্রশ্ন করেছে যে, আচ্ছা উস্তাদ, একটা কমন প্রশ্ন এসেছে লাইভে এবং এইখানে, সেটার উত্তরটা প্রথমে দিয়ে দিলে অনেকগুলো আনসার হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনার এই যে কোরআন বোঝার যে কোর্স বা যে ক্লাসগুলো আপনি নিয়ে থাকেন, অনেকে বলছে যে তারা আপনার ক্লাসগুলো ইউটিউবে দেখে থাকে কিন্তু আপনার এই কোর্সে তারা জয়েন করতে চায়, এই স্ট্রাকচার কোর্সে। তো এইটার ব্যাপারে তারা কিভাবে জয়েন করতে পারে এই কোর্সে? আসলে সালাম আলাইকুম। জাযাকাল্লাহ। কিন্তু আসলে একটা কোর্স তো সবসময় প্রতিদিন শুরু হয় না, তাই না? একটা কোর্স যখন শুরু হয়, ধরেন আমরা গত রোজার পরে যে কোর্সটা শুরু করেছি ঈদের পরে, তখন আমরা শুরু করেছি প্রায় ৩৫০০ লোক রেজিস্ট্রেশন করেছে। সেখান থেকে আমরা ৩৫০ মতো স্টুডেন্ট নিয়ে চলছি। তো সেটা চলছে এখন, প্রায় ৪০তম ক্লাসের দ্বার প্রান্তে আমরা এসেছি। কোর্স তো মধ্য থেকে আসলে এনরোল করা যায় না। এখন হয়তো অনেকে পরে শুনে বলে, তো তাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী কোর্স পর্যন্ত। যখন এরকম কোর্স আবার শুরু হবে তখন আমরা আবার সার্কুলার দিব, রেজিস্ট্রেশন করব, পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষা দিয়ে তখন এনরোল করতে হবে। কিন্তু ধরেন একটা কোর্স তো আর আমরা আসলে তো ধরেন অনেকগুলো কোর্স একসাথে রান করি না, একটা সময় একটা কোর্সই রান করি। একটা সময় একটা কোর্সে, কারণ আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট থাকে, সব মিলে ম্যানেজ করা যায় না। তো আবার যখন কোর্স শুরু হবে তখন আমরা আবার সার্কুলার দিব, তখন আল্লাহ বাঁচালে আবারও কোর্স করা যাবে। তখন মানে প্রবলেমটা হয়, আপনারা অনেকে তো পরে শুনতে পারেন, তখন ৩০-৪০টা ক্লাস হয়ে গেলে তো আসলে মধ্য থেকে কোনো কোর্সে জয়েন করা যায় না, তাই না? এক ক্লাসে তো 6 মাস, জুন মাসে গিয়ে ক্লাসে ভর্তি হওয়া যায় না, আরো 6 মাস পড়া থাকতে হয়। ক্লিয়ার ইনশাল্লাহ? তো এটাই হলো বিষয়। তবে কোর্স তো একটা চলে না, আরো অনেক চলে। বিভিন্ন সময় বিভিন্ন উস্তাদরা কোর্স রান করেন। অনেক কোর্স প্রায় সময় আমরা দেখি ফেসবুকে যে নতুন নতুন কোর্স হচ্ছে। যে কোনো একটা কোর্সে ইনশাল্লাহ ভর্তি হয়ে যান। সবাই মোটামুটি একই জিনিস পড়ায়, সবাই তো আরবি ভাষায় পড়ায়, তাই না? সো জি, আমাদের কোর্স যখন শুরু হবে তখন আমরা আবার সার্কুলার দিব।
ওস্তাদ এটা কি আপনাদের আল কোরআনের ভাষা পেজ থেকে কি এটা কোনো সার্কুলার দেওয়া হবে? বেসিক্যালি আসলে আমরা পেজে দেই এবং আমার পার্সোনাল প্রোফাইলও থাকে এবং সাধারণত আমাদের স্টুডেন্টরা এটা শেয়ার করে থাকে। তো তখন মোটামুটি অনেকেই জানতে পারে। হ্যাঁ, লিঙ্ক কানেক্টেড থাকবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ইনশাল্লাহ জানতে পারবেন। ওস্তাদ তাহলে আপনার প্রোফাইলের লিংকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, যাতে অনেকেই আপনাকে ফলো করলে ইনশাআল্লাহ কোর্সের হ্যাঁ, আপডেট পরবর্তী কোর্সে ইনশাল্লাহ এনরোল করেন। আর আমাদের কিছু ভিডিও কোর্স আছে, যারা মনে করেন যে ভিডিও দেখে শিখতে পারেন, অনেকে ভিডিও দেখেও শিখতে পারেন। আমাদের একটা কোর্স আছে 48টা ক্লাসের শুধু কোরআন বোঝার জন্য, এটা আপনারা চাইলে দেখতে পারেন। তো ওখানে আমরা এক্সপ্লেন করেছি, ওই 48টা কোর্স হলো শুধু কোরআন বোঝার জন্য। 48টা ক্লাসের একটা কোর্স আছে। জি, কবে? এরপর একজন প্রশ্ন করেছে স্যার যে বিষয় ভিত্তিক কোরআনের শব্দ বোঝার জন্য কোরআনের পাশাপাশি কোন বইটা পড়বো, মানে অনেকেই জানতে চেয়েছে ওস্তাদ এই যে ধাপগুলোর ব্যাপারে বলছেন বিষয় ভিত্তিক শব্দার্থে। হ্যাঁ, আপনি তর্জমার কিছু অনুবাদ সাজেশন দিয়েছেন যে কোনটা পড়া যেতে পারে, কিন্তু শব্দার্থ মুখস্থের ক্ষেত্রে এবং সরফের বা এই ধরনের বিষয়গুলোতে অনেকে বইয়ের সাজেশন চেয়েছেন যে কোন বইগুলো তারা প্রতিটা স্টেপে ফলো এটা করবে। একটা ইন্টারেস্টিং জিনিস। বিষয় ভিত্তিক করে কোরআনের শব্দ তো কোরআনেও নাই, তাই না? কোরআনে তো বিভিন্ন সময় বিভিন্ন শব্দ এসছে। বিষয়ভিত্তিক করে আমাদের একটা বই আছে। এছাড়া বিষয়ভিত্তিক কোরআনের শব্দ আমার চোখে পড়েনি। আমরা একটা করেছি বাচ্চাদের জন্য বিষয়ভিত্তিক করে, এটা আমাদের ওয়েবসাইটে ডাউনলোড সেকশনে পাবেন, www.alquranebhasha.com, ওইটাতে পাবেন। বিষয়ভিত্তিক করে কোরআনের শব্দার্থের বই প্রিন্ট আউট আমার চোখে পড়েনি এখনো। বিষয়ভিত্তিক ডেইলি লাইফের ভোকাবুলারি রয়েছে, মুফরাদাত গুলো রয়েছে, দিশারি দিশারি রয়েছে, এবং আমরাও আল কালিমাতুল হাসানা নামে এই আগামী মাসে ইনশাআল্লাহ একটা পাবলিশে যাব, প্রায় 350 পাতার ভোকাবুলারি বই। ইট উইল বি ডিটেইলস ইনশাআল্লাহ। চমৎকার একটা বই ওস্তাদ এটা। হ্যাঁ, এটা যেটা সুবিধা আমরা অন্যান্য জায়গায় বইয়ের থেকে দিচ্ছি সেটা হচ্ছে এই অন্যান্য বইগুলোতে জামেও থাকে না, জামেওটা বিষয়ভিত্তিক বইগুলোতে থাকে না, ডিকশনারিতে থাকে। তো আমরা জামেওটা অ্যাড করে দিচ্ছি, জামেওটা দরকার হয় তো ওখানে আমরা জামেওটা অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে আমরা ভার্বের সাথে মাজদার দিয়ে দিচ্ছি, মাদি মুদারি মাজদার। বিষয়ভিত্তিক ভার্বের বইগুলোতেও মাদি মুদারি থাকে, মাজদার থাকে না। যেহেতু থ্রি লেটার ভার্বে মাজদার জানা জরুরি, সেক্ষেত্রে আমরা এটাতে যে স্পেশালিটি হচ্ছে আমাদের জাম্মু দেওয়া থাকবে এবং মাদি মুদারি মাজদার, এই তিনটাই থাকবে। তো ইনশাল্লাহ আগামী মাসে এটা লঞ্চ করবো আমরা। আর কোরআনের বিষয়ভিত্তিক বই মনে হয় আমার চোখে পড়েনি, তবে আমরা একটা করেছি, এটা আপনি ডাউনলোড সেকশনে পাবেন, না পেলে জানায় আমাকে। আপনার ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে শেয়ার করে দিয়েছি। আচ্ছা, www.alquranebhasha.com। একজন প্রশ্ন করেছে যে should I learn Balaga for understanding Quran? If yes, how can I learn Balaga? খুব সহজ জিনিস। আপনি তো একটা বালাগার কোর্স করতে হবে, বালাগা কারো অধীনে পড়াশোনা করতে হবে, অথবা নিজে যদি পড়াশোনা করতে, যে কোনো জিনিস কিভাবে শেখে মানুষ, শেখে হচ্ছে ওইটার বই, ওস্তাদ। আরেকটা জিনিস, আমাদের এই কোর্সের যে বিষয়গুলো সবগুলো কিন্তু নিজে নিজে পারা যাবে তা না। যে কোনো কোর্সই একজন ওস্তাদের আন্ডারে করলে শেখাটা সহজ হয়, নইলে এটা অসম্পূর্ণ থাকে, কষ্ট হয়। বালাগার উপরেও আমাদের বইয়ের শেষ দিকে একটা বড় চ্যাপ্টার রয়েছে বালাগা। কোরআনের বালাগা নামে আমাদের একটা কোর্স রয়েছে 10টা ক্লাসের। ওখানে যারা করেছেন তারা জানেন যে মোটামুটি একটা লেভেলে কভার করা হয়েছে, বেশ অনেক কিছুই কভার করা হয়েছে। আল কোরআনে বালাগা, এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আমাদের ওয়েবসাইটেও আল কোরআনে বালাগা নামে একটা কোর্স রয়েছে, ওইগুলোর মধ্যে ওটার লিটারেচার এবং ভিডিও ক্লাসগুলো আপলোড করা আছে। এছাড়া অনেক বই রয়েছে, কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, বাট আপনাকে কোর্স করতে হবে। তাদাব্বুর নিজ থেকে করা কি মিসরিড করার চান্স আছে ওস্তাদ? আরবি শব্দগুলোর আঞ্চলিক ও কোরআনিক অর্থ, মানে আরবি শব্দের ভিন্নার্থ ও প্রয়োগ সম্পর্কিত ইংরেজি বা বাংলা বই কি পাওয়া যাবে? জানাবেন ইনশাআল্লাহ। এগুলো সাধারণত ডিকশনারিতে থাকে, বা ধরেন গরিব মাআনা আলফাজুল কোরআন এরকম বইগুলোতে থাকে। যে রগিব ইস্পাহানির একটি বই আছে গরিব আলফাজুল কোরআন, সম্ভবত এই নামে। তো এগুলো সাধারণত কোরআন রিলেটেড যে ভোকাবুলারি বইগুলো রয়েছে এগুলোতে আছে। যেমন বাংলাতে জাদিদ লুগাতুল কোরআন বইটা বেশ ভালো, 2 খণ্ডের, অনেক বড়।
তারপরে EISR এর একটা বই রয়েছে। তবে ওইরকম নাই যেটা আপনি বললেন যে কম্পারেটিভ যে ইয়াওমিয়া, আর এই ধরনের জিনিসগুলো তো কম। মানে বিষয়টা এমন না যে সব শব্দগুলোই একটা শব্দ কোরআনের আর ডেইলি লাইফ ভোকাবুলারি ভিন্ন, এরকম শব্দ খুব কম যেগুলো সাধারণত তৎকালীন যে ব্যবহার কোরআনে ভিন্ন শব্দ এসছে, এরকম শব্দ খুব কম, খুব বেশি না। আর যেটা বললেন তাদাব্বুর নিজে থেকে করতে গেলে সমস্যা হতে পারে কিনা, হ্যাঁ খুব বেশি সমস্যা হতে পারে। আপনাকে অবশ্যই একজন ভালো প্রখ্যাত মুফাসসিরদের রেফারেন্সের জিনিস বুঝতে হবে, সালাফ সালেহিনরা যেভাবে বুঝেছে ওইভাবে বুঝতে হবে। নিজে থেকে তাফাক্কুর তাদাব্বুর করতে গিয়ে অনেকেই উল্টাপাল্টা বলা শুরু করেছে, এরকম অনেক রেকর্ড আছে। সুতরাং কোন স্কলারের আন্ডার বা কোনো ভালো তাফসীরের সাথে মিলিয়ে নিয়ে চিন্তা করতে হবে। জি, জাযাকাল্লাহ। লাইভে কয়েকটা প্রশ্ন এসেছে। একজন বলছে ওস্তাদ যে আসসালামু আলাইকুম ওস্তাদ, আচ্ছা ওস্তাদ যদি বইয়ের একটা লিস্ট করে দেয়, আসলে একই কথা ওস্তাদ, যে সবাই আসলে রেডিমেড লিস্ট চাচ্ছে আর কি বইয়ের অনেকেই, কিন্তু এটা তো আসলে কখনো সম্ভব না। কারণ আপনি তো অনেকগুলো বলেছেন, আর আসলে এভাবে বইয়ের লিস্ট করে সবচেয়ে বড় কথা হলো ওস্তাদ, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে মানে আসলে বইয়ের চেয়ে নিজের লেগে থাকাটাই আসলে অনেক বড়। আমি যে বই ফলো করি না কেন, আমি ভালো, সব কোর্সই ভালো। মানুষের একটা ধারণা হচ্ছে, শুনেন, একটা কোর্সে যে কোনো একটা শিক্ষা প্রক্রিয়ার সাথে তিনটা জিনিস জড়িত। একটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল বা সিলেবাস, একটা হচ্ছে টিচার, আর একটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট যদি নিজে থেকে চেষ্টা না করে, তো ফ্রেশটা, আমি বলি মাঝে মাঝে, ফ্রেশটাও যদি কাঁধে বসিয়ে দেওয়া হয়, সে ফ্রেশটা আপনাকে শেখাতে পারবে না, সেখানে যে কোর্সই হোক আর যে ম্যাটেরিয়ালই হোক। সো ম্যাটেরিয়াল এবং টিচিং টেকনিকটা ম্যাটার করে, বাট খুব বেশি না, 20%। 80% হচ্ছে কিভাবে স্টুডেন্ট হ্যান্ডেল করতেছে। রাইট, আপনারা দেখেন না, গ্রাম থেকে ছেলেরা পড়ে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো ভালো চান্স পেয়ে যাচ্ছে। তো কই, তাদের তো ভালো, আপনাদের দৃষ্টিতে ভালো টিচিং ম্যাটেরিয়াল ছিল না, ভালো ইনস্টিটিউশন ছিল না, তো সে ছেলে কিভাবে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে যাচ্ছে? একই ক্লাসে, একই ক্লাসে স্টুডেন্ট, একই বই, একই টিচার, কেউ 90 আপ পাচ্ছে, কেউ 30ও পাচ্ছে না। এখন আপনি কাকে বলবেন? টিচারকে কি সংবর্ধনা দিবেন না তিরস্কার করবেন? বিষয়টা তো অন্যরকম, তাই না? সো টিচার, ম্যাটেরিয়াল, এগুলো আসলে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি লেগে থাকলে, মান জাদ্দা ওয়াজাদা, যে লেগে থাকে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেছেন যে আমার পথে কষ্ট মুজাহিদা করবে, অবশ্যই আমি তাকে পথগুলো দেখাবো। পথগুলো, অনেকগুলো পথ, হেদায়েতের রাস্তাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবো। সুতরাং কষ্ট করতে হবে, কষ্ট করলেই হবে। এই টিচার, কোর্স ম্যাটেরিয়াল, এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না, আপনারা এগুলো নিয়ে চিন্তা করা বাদ দেন। জি, আরেকটা কমন প্রশ্ন আমি অনেকের কাছে দেখছি, অনেকে জিজ্ঞেস করছেন যে কোন ইনস্টিটিউট থেকে ওস্তাদের এরকম কোনো কোর্স আসবে কিনা। তো এই মুহূর্তে যেহেতু ওস্তাদ ব্যক্তিগতভাবে অলরেডি কোর্স নিচ্ছেন ওনার প্রোফাইল থেকে এবং ওনার পেজ থেকে, সুতরাং এই মুহূর্তে ওখান থেকে চলবে। ইসকন থেকে আপাতত এই বিষয়ে কোনো কোর্সের পরিকল্পনা এই মুহূর্তে নেই। সুতরাং আপনারা, আমি এখানে ওস্তাদের প্রোফাইলে লিংক দিয়ে দিয়েছি, আপনার ওস্তাদের প্রোফাইল ফলো করবেন, ওনার সমস্ত কোর্সের আপডেট ইনশাল্লাহ ওস্তাদের প্রোফাইল এবং ওনার ওয়েব পেজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ওস্তাদ, এখন হচ্ছে 45টা ক্লাস কোথায় পাবো? আমি ওস্তাদ আপনার ইউটিউবের লিংকটা তাহলে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, তাহলে আশা করছি তার ইউটিউব থেকে। 48টা ক্লাস, 48টা ক্লাস, হ্যাঁ 45টা না, 48টা ক্লাস করলে কিন্তু শেষ না। তারপরে আপনার যে তারকিব তাফসীরের ক্লাসগুলো করতে হবে। আপনাদের, আমাদের এখানে মুফরাদাতের ক্লাস চলে, যেগুলো আসলে ইউটিউবে এভাবে আপলোড হয় না। তো ভোকাবুলারি ক্লাসও আমরা করি। ওস্তাদ ইমরান হেলালের চমৎকার একটা বই আছে, কালিমাতুল কোরআন শব্দ, যে ওখানে আপনার চমৎকার একটা বই, এটা নিয়ে কোর্স চলে। সো শুধু ওই 48টা ক্লাস হচ্ছে গ্রামাটিক্যাল বেসিক্স, হ্যাঁ। তারপরে তারকিব তাফসীরের কোর্স আছে ওখানে, সেটা প্রায় আমরা আম্মা পাড়া সবগুলো সূরাই কভার করেছে। তারপরে আপনার কোরআনিক ভোকাবুলারি ক্লাস আছে, সবগুলোই করতে হবে। এটা এটা কিন্তু একটা ম্যারাথন রেস, হ্যাঁ, এটা স্প্রিন্ট না, দাম করে দৌড় দিয়ে থেমে গেলাম, রাইট। এটা কিন্তু আপনার প্রায় 3 বছরের মতো রেসটা করতে হবে, তাই না? একটা বড় অর্জন, 2-3 বছর খাটলেন, সমস্যা কি? জাযাকাল্লাহ। প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে আপনাদের?
আমরা আর 2 মিনিট সময় নিব ইনশাল্লাহ। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অথবা আমরা ইনশাল্লাহ 2 মিনিটের মধ্যে আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে কবির আজকে আমরা মনে হয় শেষ করতে পারি ইনশাআল্লাহ। এখানে এই সকল মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, এবং দিনের জন্য তাদের যে মেহনত, পরিশ্রম, সময়, জান, মাল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সন্তুষ্টির জন্য কবুল করুক, এবং আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। যারা কোরআন বুঝতে চান, কোরআনের উপরে আমল করতে চান, কোরআনের নিজের নাজাতের ওসিলা করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আপনাদের সঠিক নিয়ত এবং ইখলাসের বিনিময়ে দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বিদায় নিতে পারি। জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কোরআনের আলোচনায় এবং আরবি শিক্ষা সংক্রান্ত আলোচনায় আমরা আপনাকে পাবো, এই আশা রেখে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।